বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 বল, চাপ ও শক্তি এই অধ্যায়ের 7 এবং 8 পৃষ্ঠায় ভরবেগের পরিবর্তনের হার সম্পর্কে আমরা আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। পরিবর্তনের হার 1.2.2 নিউটনের দ্বিতীয় সূত্রটি বোঝার জন্য আমাদের আরও একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা নিতে হবে। সেটি হচ্ছে পরিবর্তনের হার। এটা বেগের পরিবর্তনের হার বোঝাতে চেয়েছে। সুস্পষ্ট ধারণা করে নিতে হবে এই বিষয়টি আমাদের। সেটি হচ্ছে পরিবর্তনের হার। পরিবর্তন শব্দটি সঙ্গে আমরা সবাই পরিচিত। যে কোনো একটি রাশির মান যদি বেড়ে যায় কিংবা কমে যায় তাহলে বলি রাশিটির পরিবর্তন হয়েছে। অর্থাৎ তোমাদের বইয়ের পৃষ্ঠা দেখা যাচ্ছে কোনো কারণে আছে 150টা, পরবর্তী বছরে দেখা যাচ্ছে এই বইয়ের পৃষ্ঠা 100টা করে দেওয়া হলো, তাহলে আমরা বলবো বইয়ের পৃষ্ঠা কমে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। কয়টি? 50টি কমে গেছে। ঠিক তেমনি যেটুকু বেড়েছে কিংবা কমেছে সেটা হচ্ছে পরিবর্তনের মান। কত দ্রুত পরিবর্তনটা হচ্ছে সেটা বোঝানোর জন্য আমরা পরিবর্তনের হার কথাটি ব্যবহার করি। হার কথাটি যখন আসে সময় দিয়ে কোনো কিছু ভাগ করতে হয়। ধরা যাক তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে পারো। দুজনেই স্থির অবস্থা থেকে শুরু করে 10 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছে গেছো। লেগেছে 2 সেকেন্ড এবং তোমার বন্ধুর সময় লেগেছে 2.5 সেকেন্ড। আমরা হিসাব না করে বলে দিতে পারি তোমার বেগের পরিবর্তনের হার বেশি, কারণ তুমি কম সময়ে একই বেগে পৌঁছে গেছো। যদি হিসাব করতে চাই তাহলে তোমার বেগের পরিবর্তনের হার 10 মিটার পার সেকেন্ড বিয়োগ 0/2 হবে 5 মিটার পার সেকেন্ড। তোমার বন্ধুর পরিবর্তনের হবে 10 মিটার পার সেকেন্ড মাইনাস 0/2.5 সেকেন্ড, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড। দেখে বোঝা যাচ্ছে তোমার বেগের হার বেশি। হিসাব করে আমরা একই উত্তর পেয়েছি। ধরা যাক আবার তুমি এবং তোমার বন্ধু সাইকেল চালাতে বের হয়েছো। এবারে দুইজন স্থির অবস্থায় থেকে শুরু করে 5 সেকেন্ড সাইকেল চালিয়ে দেখছো তোমার বেগ 20 মিটার পার সেকেন্ড এবং তোমার বন্ধুর বেগ 25 মিটার পার সেকেন্ড। এবারে আমরা হিসাব না করে বলে দিতে পারি তোমার বন্ধুর বেগের পরিবর্তনের হার বেশি, কারণ একই সময় সাইকেল চালিয়ে তার বেগের মান বেশি হয়েছে। যদি হিসাব করতে চাই তাহলে 5 সেকেন্ডে ভাগ করব 20কে, 4 মিটার পার সেকেন্ড তোমার বেগের মান এবং তোমার বন্ধুর মান 5 সেকেন্ডে ভাগ করলে সেটার মান আসবে 5 মিটার পার সেকেন্ড। এটা বলা হয়েছে। এবারে হিসাব করে আমরা একই উত্তর পেয়েছি। কাজেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সময়ের সঙ্গে একটি রাশির পরিবর্তনের অনুপাতকে বলা হয় এই পরিবর্তনের হার। আগের শ্রেণীতে আমরা বেগ ও ত্বরণ সম্পর্কে জেনেছিলাম। এখন আমরা বলতে পারি সেখানে বেগ ছিল সময়ের সঙ্গে সরণের পরিবর্তনের হার এবং ত্বরণ ছিল সময়ের সঙ্গে বেগের পরিবর্তনের হার। অর্থাৎ এক কথায় বলা যায়, আমরা যদি বেগের কথা বলি, সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাই এবং বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ পাই। এই কথাটি বলা হয়েছে এখানে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে একটি উদাহরণ দেওয়া আছে। আগের অনুচ্ছেদে উদাহরণের প্রতিটি বস্তুকে 1 মিনিট থামিয়ে দিলে প্রতি ক্ষেত্রে ভরবেগের পরিবর্তনের হার কত হবে? এই পয়েন্টে আমরা ভরবেগের পরিবর্তনের হার নির্ণয় করতে পারবো। সবাইকে অতিক্রান্ত সময় দিয়ে ভাগ করলে আমরা এই মানগুলো পাবো। অর্থাৎ 75 বিয়োগ 0 থেকে আমরা 1.25 পাচ্ছি। 2000 বিয়োগ 0/60 থেকে আমরা 33.33 পাচ্ছি। এইভাবে 8.33 × 10⁻⁻5 এবং 8.33 × 10⁻⁻3 এত কেজি মিটার পার সেকেন্ড বেগ আমরা ভরবেগের পরিবর্তনের হার পাই। এভাবে ভরবেগের পরিবর্তনের হারগুলো নির্ণয় করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।